পাকা কাঁঠাল দিয়ে এইভাবে করে ঝরঝরে রসালো পিঠেটা একবার বানিয়ে দেখুন। বানা মাত্রে শেষ হয়ে যাবে আর এতটা খেতে দারুণ লাগে কি মুখে দিলেই অমৃতর মতো খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে ঝরঝরে রসালো চুষি পিঠে। তবে দুধে ভেজানো তো চুষি পিঠে খেয়েছেন, তো পাকা কাঁঠাল দিয়ে এইভাবে চুষি পিঠে খেয়েছেন, না খেয়ে থাকলে ঝটপট এইভাবে করে বানিয়ে দেখুন। বানা মাত্রই শেষ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ আর খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা কাঁঠালের চুষি পিঠাটা বানাবার জন্য এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে আমি বের করে আওয়াটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আমি আওয়া থেকে আমি বীজটা বের করে নেব। আওয়ার মধ্যে যে বীজটা থাকে আর একটা পর্দা থাকে ওটা কিন্তু বের করে নিতে হবে। এই যে দেখুন, আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো সোজাসুজি মিষ্টি জারের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে করে আমি বের করে নেব, আওয়া থেকে বীজটা বের করে নিতে হবে। তো মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা লেগে পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে পেস্টটা বানিয়ে নিয়েছি আর একটু স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। চুষি পিঠাটা তৈরি করার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে দিয়ে দিব 1.5 বাটি দুধ। দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তবে চুষি পিঠাটা আমি দুধ দিয়ে করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। আর দুধ দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি সেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিব আর একটু গরম করে নেব। খুব বেশি কিন্তু ফুটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটু গরম করে নিতে হবে। তো দেখুন, নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে দুধ নিয়েছি ওই বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে দিয়ে হালকা আছে অনবরত এইভাবে করে নাড়াচাড়ানো করতে হবে। আর সুজিটা দেখবেন এক এক সময় সিদ্ধ হয়ে আসবে আর দইয়ের পরিণত হয়ে যাবে। তো দেখুন, অনবরত নাড়াচাড়া করতে করতে দইয়ের পরিণত করে নিয়েছি। আর এখন দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে করে ডোটা একটু টাইট করে শক্ত করে তৈরি করে নিতে হবে। তো দেখুন ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। আর এখন কিন্তু অনেকটা গরম আছে, তো হালকা করে ঠান্ডা করে নেব। আর এদিকে সুজির ডোটা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে মথে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। মথার আগে একটু হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে করে একটু চটকে মেখে নেব। এইভাবে করে মথে নেওয়ার কারণে সুজি দিয়ে যে তৈরি করছি চুষি পিঠেটা খাওয়ার সময় বোঝানো যাবে না। তো দেখুন, হাত দিয়ে খুব ভালো করে মেখে আমি ডোটা একদম স্মুথ করে নিয়েছি। আর এখন দেখুন সুজির দানা ভাবটা কিন্তু নেই। তো এবার চুষি পিঠেগুলো তৈরি করে নেব। তো এখান থেকে ছোট করে লেচি কেটে নেব। দেখুন ছোট করে লেচি কেটে নিলাম, হাতে তালুর মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে একটু এইভাবে করে হাতে তালু দিয়ে ঘুষতে হবে। দেখুন এইভাবে করে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। তো এইভাবে করে সবগুলো তৈরি করে নেব। খুব একটা ঝামেলা কাজ না। দেখুন একটু করে এইভাবে করে নিয়ে হাতে তালুর মধ্যে ঘুষলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চুষি পিঠেগুলো। দেখুন আর একটা তৈরি হয়ে গেল বলতে বলতে। দেখুন অল্প করে ডো নিয়ে এইভাবে করে একটু হাতে তালুতে ঘুষলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে চুষি পিঠেগুলো। দেখুন খুবই সহজ বানানো। তো এইভাবে করে চুষি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। চুষি পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। তো ছাঁকুনির মধ্যে নিয়ে নিয়েছি, এইভাবে করে ছাড়তে গেলে সুবিধা হবে ছাড়ানো। তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবো না, কিছুক্ষণ হালকা হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করব।
তো হালকা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেব। আর এই চুষি পিঠেগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর দেখুন আমি এইভাবে করে সাদা কালার করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে লালচে কালার করে ভেজে নিতে পারেন। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এবার আমি সেরাটা তৈরি করে নেব। নিয়েছি 1 বাটি চিনি, 2টো এলাচ, একটু মুখগুলো ফাটিয়ে নিয়েছি এলাচে। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1 বাটি জল। একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো এবার চিনি জলটা নাড়াচাড়া করে সেরাটা তৈরি করে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিয়েছি, আর একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে একটু কুসুম গরম ঠান্ডা করে নেব। তো সেরাটাকে আমি নামিয়ে কুসুম গরম ঠান্ডা করে নিয়েছি। এবার চুষি পিঠেগুলো দিয়ে দেব। দিয়ে একটু এইভাবে করে খন্তিটা দিয়ে উল্টে পাল্টে দেব। আর নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে রসালো হয়ে যাবে, রসটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে, আর দেখুন কতটা সুন্দরভাবে রসালো হয়ে গেছে। আর দেখতেও দেখুন কত দারুণ লাগছে চুষি পিঠেগুলো দেখতে। তো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে একটু রসটা ঝরিয়ে নেব। মুখে লেগে থাকার মতন পাকা কাঁঠাল দিয়ে ঝরঝরে চুষি পিঠেটা বানিয়ে দেখুন, বানা মাত্র শেষ হয়ে যাবে। এতটা খেতে দারুণ লাগে কি বাড়ির সবাই খেয়ে তো প্রশংসা করতে বাধ্য হবে। চুষি পিঠেগুলো প্লেটের মধ্যে সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে, আর কতটা ঝরঝরে রসালো হয়েছে। এই যে দেখুন ভিতর পর্যন্ত রসটা ঢুকে গিয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে, মুখে দিতেই মিলে যাবে, দারুণ লাগে খেতে। আর প্রতিটাই দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে, আর কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কি দারুণ আর লোভনীয় লাগছে দেখতে। দেখুন মুখে দিতেই দারুণ লাগে খেতে। একবার হলো বানিয়ে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। যেসব বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু দেখবেন আঙুল চেটে মুটে খাবে, আর বিশ্বাসও করতে পারবে না কি কাঁঠাল দিয়ে তৈরি করানো হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে, মুখে দিতেই অমৃতর মতো লাগবে খেতে। আর দেখলেন তো পাকা কাঁঠাল দিয়ে ঝরঝরে চুষি পিঠেটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে না খেয়ে থাকলে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।